হ্যালো এভরিওয়ান, সকলকে আমার ইউটিউব চ্যানেল নলেজ ব্যাংক টুকুতে স্বাগত। আজকে আমি তোমাদের হাই মাদ্রাসা টেস্ট পেপার 2025-26 ফিজিক্যাল সায়েন্স অর্থাৎ ভৌতবিজ্ঞানের 11 নম্বর সেটের পেজ হচ্ছে 279 অর্থাৎ 279 পেজের যে স্কুলটা আছে ভৌতবিজ্ঞানের, সেই স্কুলের সমস্ত শর্ট কোশ্চেনের অ্যান্সার নিয়ে আমি আজকের ভিডিও আলোচনা করব। তার আগে বলবো, চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নিও, যেন পরে ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটা নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করুন, কমেন্ট করে জানাবে। ওকে, শুরু করা যাক। প্রথমে দেখো, বিভাগ কয়ের কী আছে, সে এমসিকিউ, বহু বিকল্প ভিত্তিক প্রতিটি প্রশ্নের উত্তর দাও, অর্থাৎ এমসিকিউ। ফার্স্ট কোশ্চিন দেখো, প্রথম কোশ্চিন বলেছে যে অতিবেগুনি রশ্মির আঘাতে সিএফসি বিভাজিত হয়ে যায়। অ্যান্সার হবে অপশান সি, সক্রিয় ক্লোরিন পরমাণু। অতিবেগুনি রশ্মির আঘাতে সিএফসি বিভাজিত হয়ে উৎপন্ন হয়, সেটা হচ্ছে সক্রিয় ক্লোরিন পরমাণু। নেক্সট বলছে 4 গ্রাম হাইড্রোজেন গ্যাসের জন্য এসটিপিতে পিভি এর মান কত? আমরা কি জানি, পিভি ইজিক্যাল টু এনআরটি, আর এখানে এন এর মান হচ্ছে তোমার কি বলতো, যে 4/2। হাইড্রোজেন গ্যাসের তোমার আয়তন হচ্ছে তোমার কত, 2। তাহলে 4 গ্রামকে যদি আমরা 2 দিয়ে ভাগ করি, তাহলে আমরা এটা এন এর মান পেয়ে যাব। ঠিক আছে, তাহলে এখানে হয়ে যাবে, তাহলে পিভি ইজিক্যাল টু কী যাবে, এনের জায়গায় যদি 2 বসাই তাহলে কী হয়ে যাবে, 2RT। তাহলে অ্যান্সার হয়ে যাবে অপশান এ, 2RT। নেক্সট, তরলের কত প্রকার তাপীয় প্রসারণ গুণাঙ্ক আছে? অ্যান্সার হবে 2টি। তরলের কত প্রকার তাপীয় প্রসারণ গুণাঙ্ক আছে? 2টি। নেক্সট, এসটিপিতে 44 গ্রাম কার্বন ডাইঅক্সাইডের আয়তন কত? এসটিপিতে 40 গ্রাম কার্বন ডাইঅক্সাইডের আয়তন হচ্ছে 22.4 লিটার। এসটিপিতে 44 গ্রাম কার্বন ডাইঅক্সাইডের আয়তন হচ্ছে 22.4 লিটার। নেক্সট, কোনো প্রিজমের মধ্য দিয়ে সাদা আলোর প্রতিসরণের ক্ষেত্রে যে বর্ণের বিচ্যুতি সর্বাধিক হয়, সেটা হচ্ছে কি বলতো, বেগুনি। অ্যান্সার হবে বেগুনি। লেন্সের ক্ষমতা লেন্সের ফোকাস দৈর্ঘ্যের সঙ্গে সম্পর্কটা কি? অ্যান্সার হবে ব্যস্তানুপাতিক। লেন্সের ক্ষমতা লেন্সের ফোকাস দৈর্ঘ্যের সঙ্গে ব্যস্তানুপাতিক। তারপর বলছে, এই প্রদত্ত এককগুলির মধ্যে কোনটি তড়িৎ আধানের একক? অ্যান্সার হবে অপশন বি, কুলম্ব। প্রদত্ত এককগুলির মধ্যে যেটি তড়িৎ আধানের একক, সেটা হচ্ছে কুলম্ব। তারপরে রোদের শ্রেণীর সমবায় প্রতিটি রোদের ক্ষেত্রে অপরিবর্তিত থাকে কি? তড়িৎ প্রবাহ মাত্রা। অ্যান্সার হবে কি বলতো, তড়িৎ প্রবাহ মাত্রা। রোদের শ্রেণীর সমবায় প্রতিটি রোদের ক্ষেত্রে অপরিবর্তিত থাকে তড়িৎ প্রবাহ মাত্রা। নেক্সট, তেজস্ক্রিয় পরমাণু থেকে বিটা কণা নিঃসরণের ফলে, তেজস্ক্রিয় পরমাণু থেকে বিটা কণা নিঃসরণের ফলে যে পরমাণুর সংখ্যা বাড়ে, কি বলতো, পারমাণবিক সংখ্যা বাড়ে। নেক্সট 10 নম্বর, তো দীর্ঘ পর্যায় সারণীর কোন শ্রেণীতে হ্যালোজেন মৌলগুলি অবস্থিত? অ্যান্সার হবে অপশান ডি, 17 নম্বর শ্রেণীতে। যে দীর্ঘ পর্যায় সারণীর কোন শ্রেণীতে হ্যালোজেন মৌলগুলি অবস্থিত, সেটা হচ্ছে 17 নম্বর শ্রেণীতে। কোনটি সমযোজী যৌগের ধর্ম নয়? অ্যান্সার হবে তড়িতের সুপরিবাহী সমযোজী যৌগের ধর্ম নয়। নেক্সট, সিইউ তড়িৎদ্বার ব্যবহার করে CuSO4 দ্রবণের তড়িৎ বিশ্লেষণ করলে কি হবে? তড়িৎ বিশ্লেষণ করলে দ্রবণে CuSO4 এর গাঢ়ত্ব অপরিবর্তিত থাকবে। নেক্সট, পরীক্ষাগারে উৎপন্ন H2S গ্যাসে উপস্থিত জলীয় বাষ্প মুক্ত করতে কী ব্যবহৃত হয়? অ্যান্সার হবে অপশন এ, P2O5। ওকে, কী বলতো, P2O5। তারপরে 14 নম্বর, থার্মিক মিশ্রণে Fe2O3 এবং Al চূর্ণের অনুপাতটা কী হবে? অ্যান্সার হবে অপশন ডি, 3:1। নেক্সট, সমগণীয় শ্রেণীর যৌগগুলির মধ্যে আণবিক সংকেতের পার্থক্যটা কি? অপশন বি, অ্যান্সার হবে অপশন বি। এইগুলো আমাদের এমসিকিউ কোশ্চেনের অ্যান্সার। এবার আসছি আমরা বিভাগ ক্ষয়ে। আর বিভাগ ক্ষয় অ্যান্সারগুলো বলার আগে বলবো, নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে নিও, যেন পরের ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটা নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। ওকে, তো বিভাগ ক্ষয়ে প্রথমে দেখো যে শূন্যস্থানগুলি পূরণ করো। প্রথম কোশ্চেন দেখো, যে উষ্ণতা স্থির রেখে নির্দিষ্ট পরিমাণ গ্যাসের চাপ বাড়লে তার ড্যাশ কমবে। অ্যান্সার হবে আয়তন কমবে। উষ্ণতা স্থির রেখে নির্দিষ্ট পরিমাণ গ্যাসের চাপ বাড়ালে তার আয়তন কমবে। নেক্সট বলছে, এসআইতে গ্যাসের চাপের একক কী? এসআইতে গ্যাসের চাপের একক হচ্ছে পাস্কাল বা নিউটন পার মিটার স্কোয়ার। এসআইতে গ্যাসের চাপের একক কী? এসআইতে গ্যাসের চাপের একক হচ্ছে পাস্কাল বা নিউটন পার মিটার স্কোয়ার। যে কোনো একটা লিখলে হবে। জৈব যৌগ সাধারণত ড্যাশ দ্রাবকে অদ্রাব্য। অ্যান্সার হবে মেরু দ্রাবকে অদ্রাব্য। জৈব যৌগ সাধারণত মেরু অদ্রাবকে দ্রাব্য বা জলের দ্রাবকে অদ্রাব্য লিখতে পারো। ঠিক আছে, কারণ জৈব যৌগ সাধারণত জলের দ্রাবকে
অদ্রাব্য এটা হতে পারে বা মেরু হতে পারে। নেক্সট কোশ্চেন যে তামার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের মান, তামার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের মান দেওয়া আছে এতটি, তাহলে ক্ষেত্র প্রসারণ গুণাঙ্কের মান কত হবে? তা আমরা জানি ক্ষেত্র প্রসারণ গুণাঙ্কটা বিটা ইজিক্যাল টু কি 2 ইন্টু আলফা। ক্ষেত্র প্রসারণ গুণাঙ্কটা বলছে প্রসারণ তামার দৈর্ঘ্য প্রসারণ দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের দ্বিগুণ। ক্ষেত্র প্রসারণ গুণাঙ্কটা হবে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের দ্বিগুণ। তাহলে আমরা এই সংখ্যাটাকে 2 দিয়ে গুণ করলে আমরা কিন্তু পেয়ে যাব যে 2 দিয়ে গুণ করলে আমরা কী পাবো 2.8 ইন্টু 10⁵ পার ডিগ্রি সেলসিয়াস। ওকে। লেন্সের দুটি বক্রতা কেন্দ্র সংযোগকারী সরলরেখাকে ড্যাশ বলা হয়, অ্যান্সার হবে প্রধান অক্ষ বলা হয়। তারপরে নেক্সট উত্তর লেন্সে গঠিত সদ্বিম ড্যাশ অবশিষ্ট হয়, উত্তর লেন্সের সদ্বিম কী বলতো অবশিষ্ট হয়। ওকে। নেক্সট 1 কিলোওয়াট বা 1 ভোল্ট সমান কত জুল? অ্যান্সার হবে 3.6 ইন্টু 10⁶ জুল। ঠিক আছে, 3.6 ইন্টু 10⁶ জুল। তারপরে নিচের বাক্যগুলির সত্য অথবা মিথ্যা লেখো। নিচের বাক্যগুলির সত্য অথবা মিথ্যা লেখো। প্রথমটা দেখো কি আছে যে একই উষ্ণতা ও চাপের সম আয়তন কার্বন ডাইঅক্সাইড ও নাইট্রোজেন গ্যাসের মধ্যে অনুসংখ্যার পার্থক্য, অনুসংখ্যাটা পৃথক। এটা মিথ্যা হবে, কারণ দুজনের অনুসংখ্যা কী হবে সেম হবে, সমান হবে। নেক্সট ফিউজ তার লাইভ তারের সঙ্গে শ্রেণীর সময় যুক্ত থাকে, ফিউজ তার লাইভ তারের সঙ্গে শ্রেণীর সময় যুক্ত থাকে, এটাও কী হবে সত্য হবে। নেক্সট পর্যায় বরাবর বাম দিক থেকে ডান দিকে গেলে পরমাণুর ব্যাসার্ধ কমে, এটাও সত্য হবে। নেক্সট জলের তড়িৎ বিশ্লেষণে তড়িৎদ্বার হিসেবে ব্যবহৃত হয় প্ল্যাটিনাম পাত, এটা কী হবে সত্য হবে। অথবা দিয়ে যে গলিত NaCl এর তড়িৎ বিশ্লেষণে ক্যাথোডিক ক্লোরিন গ্যাস উৎপন্ন হয়, এটা কী হবে ফলস হবে, মিথ্যা হবে। কারণ এই গলিত NaCl তড়িৎ বিশ্লেষণে অ্যানোডে ক্লোরিন গ্যাস উৎপন্ন হয়। ঠিক আছে। গাঢ় H2SO4 এর SO4 হলো একটি উদ্বায়ী পদার্থ, এটা কী হবে মিথ্যা হবে। নেক্সট A স্তম্ভের সাথে B স্তম্ভের মেলাও। আর তার আগে বলবো চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে নিও, যেন পরের ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। ওকে। তো A স্তম্ভের সঙ্গে B স্তম্ভ মেলাও। প্রথমে দেখো কী হয়েছে যে অধাতু দ্বীপ পরমাণু গ্যাস, সেটা হবে হাইড্রোজেন। কার্বন বিজারণ পদ্ধতি প্রস্তুত করা যায়, সেটা হচ্ছে জিঙ্ক। হিমায়ক রূপে ব্যবহৃত হয়, সেটা হচ্ছে তরল অ্যামোনিয়া। আর জার্মান সিলভার আছে কিন্তু পিতল, জার্মান সিলভার আছে কিন্তু পিতল নেই, সেটা হচ্ছে 5 নম্বর নিকেল। আর এটা সন্ধিগত মৌল হচ্ছে সিও। তারপরে নেক্সট একটি বাক্যে উত্তর দাও। ঠিক আছে। প্রথমে আছে যে পরমশূন্য উষ্ণতা আদর্শ গ্যাসের আয়তন কত হবে? পরমশূন্য উষ্ণতা আদর্শ গ্যাসের আয়তন হবে 0। অথবা কোশ্চিন দেখো যে একটা আদর্শ ভোল্টমিটারের রোধ কেমন হওয়া উচিত? অসীম হওয়া উচিত। একটি ভোল্টমিটারের রোধ কেমন হওয়া উচিত? অসীম হওয়া উচিত। একটি তরল জীবাশ্ম জ্বালানির নাম লেখো। একটি তরল জীবাশ্ম জ্বালানির নাম লেখো, সেটা হচ্ছে পেট্রোলিয়াম। একটি তরল জীবাশ্ম জ্বালানির নাম হচ্ছে কী বলতো? পেট্রোলিয়াম। উত্তল দর্পণের ফোকাস দ্রুত 10 সেমি হলে বক্রতার ব্যাসার্ধ কত? তো আমরা জানি যে বক্রতার ব্যাসার্ধ সমান হচ্ছে ফোকাস দ্রুতের দ্বিগুণ, তাহলে 2 ইন্টু 10 সমান হতে 20 সেমি। তাহলে উত্তল দর্পণের ফোকাস দ্রুত যদি 10 সেমি হয়, তাহলে বক্রতার ব্যাসার্ধ হবে 20 সেমি। নেক্সট এলপিজির পুরো নাম কি? এলপিজির পুরো নাম হচ্ছে লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস। কী বলতো? লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস। এলপিজির ফুল ফর্ম হচ্ছে লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস। নেক্সট একটি নাইট্রোজেন গঠিত অজৈব সারের নাম লেখো। অ্যান্সার হবে অ্যামোনিয়াম সালফেট। একটি নাইট্রোজেন গঠিত অজৈব সারের নাম হচ্ছে অ্যামোনিয়াম সালফেট। তারপরে কিটোন যৌগের কার্যকরী মূলকের নাম ও সংকেত লেখো। কিটো বা কার্বোলিন গ্রুপ, সংকেতটা হবে এরকম, >0 = 0। তারপরে কপারের একটি সংকর ধাতুর নাম লেখো। অ্যান্সার হবে পিতল। এই গেল আমাদের ফিজিক্যাল সায়েন্সের 279 পেজের সমস্ত শর্ট কোশ্চেনের অ্যান্সার। আর শেষে তোমাদের বলবো চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নিও, যেন পরের ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটা নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, কমেন্ট করে জানাবে। আশা করছি তোমাদের ভিডিও ভালো লেগেছে। ওকে, থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য।